জিতকে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখে অনেকেই মন্তব্য করেছিল যে জিত এবার রাজনীতিতে যোগ দিচ্ছে বা বিজেপি জয়েন করছে। এই নিয়ে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছি, যদি কেউ না দেখে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারো, প্রিভিয়াস ভিডিওতেই আছে। তো সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি যে জিত কি বিজেপি জয়েন করছে কি করছে না। এবার আসা যাক আজকের ভিডিও টপিকে। যদি আমি গোলচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গোলচোর। যেমন যেমন কেন বলতো, তুমি তো পেপারের মধ্যে কখন আমরা পলিটিক্সে দেখতে পারবো? মানে যেটা করছি ভালো লাগছে না? না নিশ্চয়ই খুব ভালো লাগছে। তাহলে যেটা ভালো লাগছে সেটাই রাজনৈতিক প্রেক্ষাপটে যে ঘুরিয়ে যেভাবে জিৎ দেবকে উপযুক্ত জবাব দিয়েছে, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো রিসেন্টলি একটা ভিডিওতে দেখেছো যে দেব মানে তৃণমূল হেরে যাওয়ার পর থেকে দেব কিভাবে মুখ লুকিয়ে হাত জোড় করে সেখান থেকে যাচ্ছে এবং চারিদিক থেকে গরুচোর গরুচোর স্লোগান চলছে। এবং দেব কিন্তু অবশ্যই যখন ক্ষমতায় ছিল তখন তার মন্তব্যগুলো কিন্তু অনেক সে করেছে, কিন্তু জিত কিন্তু সেই জায়গা থেকে একভাবেই ছিল এবং সে কিন্তু পরিষ্কার সোজাসাপটা সে জানিয়ে দিয়েছিল যে সে রাজনীতি বোঝে না, তাই সে রাজনীতিতে যুক্ত হতে চায় না। আমি নিজে রাজনীতির মধ্যে থাকতে চাই না, আর প্রচারের আলোর মধ্যে থাকার জন্য সিনেমা এনাফ আছে না। সিনেমার মাধ্যমে তো আরো বেশি প্রচারে থাকা যেতে পারে। আমি বেশি সিনেমা করেও বেশি প্রচারে থাকতে পারি। আর যদি রাজনীতি যদি কারোর জন্য চয়েস থাকে সেটা হতে পারে তার জন্য, আমার জন্য নয়। তো আজকের এতদিন বাদে জিতের সেই জবাব কিন্তু জিতকে সবকিছু ঊর্ধ্বে রেখে দিয়েছে, কিন্তু দেব কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকতে পারেনি এবং রাজনৈতিক মহল পরিস্থিতি যে কতটা খারাপ সেটাও প্রমাণ করে দিয়েছে। ফলে জিতকে কিন্তু আজও সসম্মানে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেবকে কিন্তু মুখ লুকিয়ে চলতে হচ্ছে। তো অবশ্যই চাইবো যে এই পরিস্থিতি কেটে যাক এবং দেশু-7 আসুক এবং সবকিছু ভুলে দেব আবার নতুন করে শুরু করুক এবং অবশ্যই তার আগামী ছবি দেশু-7 নিয়ে আসুক বড় সড়ো ধামাকা নিয়ে, এবং সে এবার সিনেমাতেই মন দিক। তো মানুষ তাকে সিনেমার হিরো হিসেবেই চেনে, যেন সেটাই বজায় থাকে এবং তার আগামী দিনের সিনেমাও সুপারহিট হবে। অবশ্যই এটার আশা রাখবো এবং মানুষ তাকে শুধুমাত্র একজন সুপারস্টার হিসেবেই যেন চেনে, কোনো পলিটিশিয়ান হিসেবে নয়। তো আজকের বুঝতে পেরেছো যে পলিটিক্সের নামা যে কতটা নোংরামো, সেটা আশা করি সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো আগামী দিনে সে আশা করি আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন না, নিজের যে জায়গাটা সেটা ধরে রাখতে পারবেন এবং সিনেমাতেই সে পুরোপুরি নিজেকে নিযুক্ত করবে, সেটাই আশা রাখবো। তোমাদের কি মনে মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।